বিশ্ব রাজনীতির দাবাবোর্ডে কিছু দেশ এমনভাবে অবস্থান করে যে তাদের প্রতিটি নড়াচড়া যেন এক একটা ধাঁধার জন্ম দেয়। তাদের আসল উদ্দেশ্য, তাদের পরবর্তী পদক্ষেপ কিছুই সহজে বোঝা যায় না। তারা সবসময় একটা অচেনা আধারের মতো, যা কখনো পুরোপুরি আলোকিত হয় না। ইরান ঠিক সেই রকম একটি রহস্যময় অধ্যায়। বছরের পর বছর ধরে এই দেশটি নিজের কৌশলগত গুরুত্ব আর সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বকে ভাবিয়ে তুলেছে। তারা কখনো সরাসরি মুখোমুখি সংঘাতে যায়নি, কিন্তু তাদের উপস্থিতি সবসময় অনুভূত হয়েছে। কিন্তু সম্প্রতি পরিস্থিতির যে গতি পরিবর্তন হয়েছে তা হয়তো ইরানকে আর আগের আড়ালে রাখবে না। মনে হচ্ছে দীর্ঘদিনের সেই নীরব প্রস্তুতির অবসান ঘটছে এবং তারা এবার বিশ্ব মঞ্চে নতুন এক চমক দেখার জন্য তৈরি হয়ে আছে। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। এই নীরবতার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর সত্য, যা ধীরে ধীরে বাইরে আসছে। ইরান নিয়ে যেসব গুঞ্জন শোনা যাচ্ছে তা কোনো সাধারণ গুজব নয়। সাম্প্রতিক সময়ে কিছু অত্যন্ত রহস্যজনক ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষজ্ঞরা এখন একটি প্রশ্নের মুখোমুখি, ইরান আসলে কি তৈরি করছে? তাদের হাতে এমন কি আছে যার কারণে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো থমকে দাঁড়িয়েছে? সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরানের নতুন একটি ক্ষেপণাস্ত্র, যার ধ্বংসাত্মক সক্ষমতা নিয়ে কেউ স্পষ্ট কিছু বলছে না। শুধু শোনা যাচ্ছে এটি হতে পারে পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী ও ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেসব দেশ সারা বিশ্বের নড়াচড়া নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে, তারাও এই বিষয়ে রহস্যময় চুপচাপ রয়েছে। এই চুপচাপ কি তবে কোনো বড় ঝড়ের পূর্বাভাস? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া একটি ভিডিওর কথা মনে পড়বে। গোপন সূত্র থেকে প্রাপ্ত এই ভিডিওটি পুরো পরিস্থিতিকে বদলে দিয়েছে। ভিডিওতে দেখা গেছে একটি অজানা কারখানায় অদ্ভুত আকারের একটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। এর আকার এতটাই বিশাল যে সাধারণ কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি তৈরি করা সম্ভব নয়। মিসাইলটির দৈর্ঘ্য, এর ইঞ্জিনের বিশাল কাঠামো এবং জ্বালানির ধরন সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। এটি একবার আকাশে উড়াল দিলে তা হাজার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। এর ধ্বংসাত্মক ক্ষমতা কি হতে পারে তা এখনো সঠিকভাবে জানা না গেলেও এর গঠন দেখে বোঝাই যাচ্ছে যে এটি কোনো সাধারণ অস্ত্র নয়। এটি এমন এক প্রযুক্তির সমন্বয় যা ইরানের হাতে এসেছে কোথাও না কোথাও থেকে। ভাবতেও কষ্ট হচ্ছে, একটি অস্ত্র যা এক মুহূর্তে হাজার মাইল দূরের কোনো শহরকে ধ্বংসযজ্ঞে পরিণত করতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অস্ত্রটি কোথায় তৈরি হচ্ছে? এটি কোনো সাধারণ কারখানায় বা সামরিক ঘাঁটিতে নয়, বরং ইরানের দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত পাহাড়ের গভীরে নিচে অবস্থিত একটি গোপন সামরিক ঘাঁটিতে। প্রকৃতি যেন এই ঘাঁটিটিকে নিজের কোলে লুকিয়ে রেখেছে। পাহাড়ের বুক চিরে ভেতরের যে সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে তা এতটাই গোপন যে কোনো স্যাটেলাইট ক্যামেরাও এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। ইরানের সাধারণ নাগরিকরা তো দূরের কথা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও হয়তো এই প্রকল্পের ব্যাপারে কিছু জানেন না। এতটা গোপনীয়তা বজায় রেখে এই কাজ চালানো সম্ভব হচ্ছে কিভাবে? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় শক্তির হাত রয়েছে এবং ইরান নিশ্চিতভাবেই কোনো একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কাউকেই তাদের পরিকল্পনার কিছু জানতে দিতে চাইছে না। এই নীরব অগ্রযাত্রা কি তবে নতুন এক বিশ্বযুদ্ধের আগাম সংকেত? এই রহস্যের আরেকটি দিক উঠে আসছে চীনের সঙ্গে সম্পর্কিত। গোয়েন্দা সূত্রগুলো যা জানাচ্ছে তা হলো, ইরানের এই মহাপ্রকল্পে চীনের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা রয়েছে। একথা স্পষ্ট যে ইরান একা এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়নি। চীন থেকে বিশেষ ধরনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার এভিয়েশন প্রযুক্তি এবং অত্যন্ত শক্তিশালী জ্বালানি ইরানে পৌঁছেছে। এগুলো কোনো সাধারণ যন্ত্রাংশ নয়, বরং এগুলো সামরিক প্রযুক্তির সর্বোচ্চ স্তরের কিছু উপাদান। বিশ্লেষকদের মতে চীন হয়তো সরাসরি মিসাইল তৈরি করে দেয়নি, কিন্তু তারা এমন সব প্রযুক্তির চাবিকাঠি ইরানকে হস্তান্তর করেছে যা ছাড়া এই প্রজেক্ট বাস্তবায়ন অসম্ভব ছিল। অর্থাৎ চীন পরোক্ষভাবে হলেও এই অস্ত্র তৈরির সঙ্গে জড়িত। এটা শুধু প্রযুক্তি বিক্রি নয়, এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে নতুন এক জোট তৈরির ইঙ্গিত এটি। চীন যখন ইরানের এই ধরনের প্রকল্পে সহায়তা করছে, তখন বোঝা যাচ্ছে বিশ্ব ক্ষমতার দণ্ড এখন নতুন দিকে হেলছে। এখন প্রশ্ন জাগে, এই অস্ত্র আসলে কতটা শক্তিশালী? ইরান সরকার নীরবতা পালন করলেও ফাঁস হওয়া তথ্য এবং বিশেষজ্ঞদের আন্দাজ থেকে কিছু ভয়ঙ্কর চিত্র সামনে আসছে। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি 80 থেকে 100 মেগাটন পর্যন্ত শক্তি ধারণ করতে সক্ষম। এই সংখ্যাটি হয়তো সাধারণ মানুষের কাছে একটা সাধারণ পরিসংখ্যান মনে হতে পারে, কিন্তু এর প্রকৃত মর্ম উপলব্ধি করতে হলে ইতিহাসের পাতায় চোখ রাখতে হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা শহরে ফেলা হয়েছিল, সেই বোমার ধ্বংসাত্মক শক্তি ছিল মাত্র 15 কিলোটন। সেই একটি বোমায় হিরোশিমা শহর মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। আর ইরান যে অস্ত্রটি তৈরি করছে তা হিরোশিমার বোমার চেয়ে প্রায় 7000 গুণ বেশি শক্তিশালী হতে পারে। একটু ভেবে দেখুন, একটি সাধারণ পারমাণবিক বোমার ক্ষমতায় যে ধ্বংসলীলা ঘটে, তার 7000 গুণ শক্তি কী ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। একবার যদি এই মিসাইল নিক্ষেপ করা হয়, তবে তা শুধু একটি শহর নয়, গোটা একটি দেশকেও মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম। মানুষের কল্পনার সীমানাও হয়তো এই ধ্বংসাত্মক ক্ষমতার কাছে হার মানবে। এই অস্ত্রের ভয়াবহতা শুধু এর শক্তিতে সীমাবদ্ধ নয়, এর প্রযুক্তিগত দিকটিও সমানভাবে
চিন্তার বিষয়। খবরে আরও জানা গেছে এই মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল বা সংক্ষেপে মার্ভ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তির কারণে মিসাইলটি একবার আকাশে উঠলে তা একাধিক ভাগে বিভক্ত হয়ে যাবে এবং একই সঙ্গে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। অর্থাৎ একটি মিসাইল ছুড়লে তা একটি শহরে নয়, বরং একই সঙ্গে বিভিন্ন শহরে বা কৌশলগত ঘাঁটিতে আঘাত করতে পারবে। পৃথিবীতে এই প্রযুক্তির অধিকারী দেশ হাতে গোনা কয়েকটি, মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। এই তিন পরাশক্তির হাতেই এই প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু ইরান যদি সফলভাবে এই প্রযুক্তি নিজের করে নেয়, তবে তারা সরাসরি বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। ইরান এই মুহূর্তে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। আমেরিকা এবং পশ্চিমাদের অবরোধে তাদের অর্থনীতি প্রায় নড়বড়ে অবস্থায় রয়েছে। তাদের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের শত্রুতা এবং সৌদি আরবের সঙ্গে টানাপোড়েন সম্পর্ক মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। এমন একটি উত্তপ্ত পরিস্থিতিতে ইরান এত বড় একটি সামরিক প্রকল্প হাতে নিয়েছে, এটা নিশ্চিতভাবেই তাদের আত্মরক্ষার জন্য নয়, তারা অফেন্সিভ বা আক্রমণাত্মক কৌশলের দিকে ঝুঁকছে। আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি বড় সংকেত। সাধারণত যখন কোনো দেশ নিজের সুরক্ষার কথা ভাবে, তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, কিন্তু পাহাড়ের গভীরে অবস্থিত গোপন ঘাঁটিতে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করা কি শুধুই আত্মরক্ষার জন্য হতে পারে? ইরান হয়তো নতুন কোনো যুদ্ধ শুরু করতে চাইছে না, কিন্তু তারা অবশ্যই এমন একটি অবস্থান তৈরি করতে চাইছে যেখানে তাদের বিরুদ্ধে কেউ সহজে মুখ খুলতে সাহস পাবে না। তারা মধ্যপ্রাচ্যের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। ইরানের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার পেছনে যে রাজনৈতিক দক্ষতার ছাপ রয়েছে তা সহজেই অনুমেয়। একটি দেশ যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক অবরোধ উপেক্ষা করে এই ধরনের অস্ত্র তৈরি করছে, তখন বোঝা যায় তাদের এজেন্ডা বেশ জটিল। তারা পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে গত কয়েক বছর ধরে এই প্রস্তুতি নিয়েছে। প্রযুক্তিগত সহায়তা চীন থেকে এসেছে, কিন্তু সেটা এমনভাবে করা হয়েছে যে সরাসরি কোনো প্রমাণ হাতে আসেনি। এই গোপন খেলা এখনো চলছে। প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে, আবার সেগুলো অস্পষ্ট রয়ে যাচ্ছে। তবে এতটুকু নিশ্চিত যে ইরান তাদের এই অস্ত্র ব্যবহার করে বিশ্বজুড়ে একটি ত্রাসের বাতাবরণ তৈরি করতে পারবে। এমনকি তারা যদি এই মিসাইল কখনো ব্যবহার নাও করে, তবুও শুধু এর অস্তিত্বের কারণে প্রতিপক্ষকে ভয়ে সিটিয়ে রাখা সম্ভব। এটাই হয়তো তাদের মূল উদ্দেশ্য। বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এই পরিস্থিতিতে কি করবে? এই প্রশ্নের উত্তর এখনো অন্ধকারে রয়েছে। আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর কঠোর নজর রাখলেও তারা এখনো কোনো সরাসরি পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। হয়তো তারা এখনো নিশ্চিত হতে পারছে না ইরান আসলে কতটা অগ্রসর হয়েছে, আবার হয়তো তারা যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া মানে মধ্যপ্রাচ্যে এক বিশাল যুদ্ধের অগ্নিগর্ভে নিজেদের নিক্ষেপ করা, আর সেই যুদ্ধে কেউই নিরাপদ থাকবে না। তাই বড় শক্তিগুলো এখন সময়ের অপেক্ষায় আছে, কিন্তু এই অপেক্ষা কতদিন চলবে? ইরান যদি সত্যি তাদের এই মিসাইল প্রস্তুত করে ফেলে, তবে তারা আর কারো মুখের দিকে তাকিয়ে থাকবে না। তারা তখন নিজেরাই নিজেদের শর্ত আরোপ করবে। গোটা বিষয়টি এখন এক অদ্ভুত উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে ইরানের গোপন কার্যকলাপ, অন্যদিকে বিশ্বের নীরব দর্শকের ভূমিকা। সাধারণ মানুষের জন্য এই তথ্যগুলো ভীতিকর হলেও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটি এক নতুন সংকটের সূচনা। পৃথিবী এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল পদক্ষেপও মানব সভ্যতার জন্য প্রলয়ঙ্কারী হতে পারে। ইরান তাদের এই প্রকল্পের কথা স্বীকার করুক বা না করুক, তাদের এই কার্যকলাপ ইতিমধ্যেই বিশ্বে একটি নতুন ভয়ের সৃষ্টি করেছে। সবাই এখন অপেক্ষা করছে পরবর্তী কোনো ভিডিও বা তথ্য ফাঁস হওয়ার জন্য। হয়তো আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে ইরান আসলে কি চায়। কিন্তু এখন যা ঘটছে তা থেকে এটা বোঝা যায় যে পাহাড়ের গভীরে যে অগ্নিশিখা তৈরি হচ্ছে তা একদিন বাইরে বেরিয়ে আসবেই। আর সেদিন পৃথিবী হয়তো এক নতুন বাস্তবতার মুখোমুখি হবে, যেখানে ইরান আর আগের ইরান থাকবে না। এই রহস্যময় নীরবতার অবসান ঘটতে চলেছে, আর সেই অপেক্ষার প্রহর গুনতে গুনতে বিশ্ব এখন অস্থির হয়ে আছে। পাহাড়ের বুকে যা ঘটছে তা কি আগামী দশকগুলোর ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি শুধুই একটি সামরিক দেখানো মাত্র? সময়ই একমাত্র সাক্ষী থাকলো এই ধাঁধার সমাধানের। কিন্তু ততক্ষণ পর্যন্ত বিশ্ববাসীকে অস্বস্তিকর এই চুপচাপ আর রহস্যের মধ্যেই থাকতে হবে।